সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে আজকের জুমার জামাতে হাজির হতে পারাও একটা বড় নিয়ামত। সাপ্তাহিক ঈদ, আবার আগামীকাল বার্ষিক ঈদ। আমরা যে পৃথিবীর সেরা 10 দিন, 365 দিনের মধ্যে যে সেরা 10 দিন, সেই 10 দিনের মধ্যে অবস্থান করছি, এই তৌফিকও তিনিই দিয়েছেন। তিনি আমাদেরকে পবিত্র হবার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাদেরকে জান্নাতি মানুষ হবার সুযোগ করে দিয়েছেন। তার দরবারে আমরা কখনোই শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। তিনি যা শিখিয়েছেন তা দিয়েই তার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম মানুষ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এমনকি ভালোবাসার স্ত্রী সহ সব মানুষের চাইতে যিনি আমাদের সবচেয়ে বেশি প্রিয়, আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার পরিবার পরিজন, তার সাহাবীগণ, তাকে যারা অনুসরণ করেছেন, এখন করছেন এবং করবেন, সেই সাথে পৃথিবীর শুরু থেকে শুরু করে আরও যারা আল্লাহর দ্বীনের পথে চলেছেন, আল্লাহ সবাইকে তার প্রিয় মানুষ হিসেবে কবুল করে নিন। সবাই বলে আমিন। এই মসজিদ সাভার নামাবাজারের ঐতিহাসিক এই মসজিদ বহু যুগ ধরে এটা টিকে আছে। যারা প্রতিষ্ঠা করেছেন, যারা পরিচালনা করেছেন, যারা এখনো করছেন, যারা মুসল্লি হয়ে দান খয়রাত করে অবদান রাখছেন, যারা আগামী দিনেও রাখবেন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মানুষ হিসেবে কবুল করে নিন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশ কিছুদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের খতিব, আমাদের সম্মানিত শায়েখ হাবিবুল্লাহ বিন আইয়ুব, তিনি জানিয়েছেন, আমি ভাবছিলাম উনি বোধহয় আজকে অন্য কোথাও খুতবা দেবেন, তো তিনিও আজকে হাজির আছেন। তারপরেও তিনি সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সবার সামনে কিছু কথা বলতে পারা, এবং আমরা যারা এখানে হাজির হয়েছি, মা বোনেরাও আছেন, পুরুষরাও আছি, আমাদের কচিকাচারাও আছেন। আমরা জুমার জামাতে হাজির হয়ে যে সওয়াবের অংশীদার হচ্ছি, এই খুতবায় দুটো কথা বলতে পারা, সেটা এই নিয়তেই বলি যে এর মাধ্যমে নিজেও যেন আমল করতে পারি, আর এই কথা শুনে অন্যরাও যদি আমল করতে পারে, তাহলে আমাদের সবার জন্যই অনেক সওয়াব অর্জন হবে ইনশাআল্লাহ। তো এই ইখলাস রেখে আমরা দুই একটা কথা শুধু আলোচনা করব। আমরা জানি আজকে সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে, এবং আগামীকাল আমাদের এখানেও উদযাপিত হবে ইনশাআল্লাহ। তো ঈদের সাথে যে বিষয়টা জড়িত সেটা হলো কোরবানি। আরবি ভাষায় কোরবানি শব্দটা নেই, এটা ফার্সি উর্দুতে বলা হয়। আরবিতে শব্দটা আছে কোরবান। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা উল্লেখ করেছেন পৃথিবীর সূচনা লগ্নের ইতিহাসের সাথে যুক্ত করে। সূরা আল মাইদা, আপনারা জানেন মাইদা মানে ডাইনিং টেবল, আমরা যেখানে খাওয়া দাওয়া করি, এই নামেও দেখেন সূরা আছে। আমরা কি খাবো আর কি খাবো না, কোনটা হালাল কোনটা পবিত্র, সেই নামেও আল্লাহ সূরা রেখে দিয়েছেন। সেইখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তেলাওয়াত করে শুনিয়ে দাও তাদেরকে। নাবা মানে খবর, সংবাদ, ঘটনা। ইবনাই আদম, আদম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, সেই দুই ছেলের ঘটনা বিল হাক্কে, ঠিক মতো যা ঘটেছিল সেইভাবে। সেই ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাটা আসলে কি ছিল, সেটা হলো ইজ কররাবা কুরবানা, যখন তারা কুরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তুকুব্বিলা শব্দ দেখে বুঝতে পারছেন কবুল শব্দের সাথে মিল আছে, আসলেই মিল আছে। কবুল শব্দ থেকে তুকুব্বিলা ভার্বটি তৈরি করা হয়েছে, ক্রিয়াপদ তৈরি করা হয়েছে, যে তাদের এইটা কবুল করা হয়েছিল দুইজনের কাছ থেকে না, আহাদ একজনের কাছ থেকে। আদম আলাইহিস সালামের যে দুই ছেলে ছিল তাদের একজনের কাছে। অলাম ইউতাকাব্বাল, লাম মানে না, কবুল করা হয় নাই, মিনাল আখার অন্যজনের কাছ থেকে। দুই ছেলের এক ছেলের কাছ থেকে কোরবানি কবুল করা হয়েছিল, আর অন্যজনের কাছ থেকে কোরবানি কবুল করা হয়নি। যার কাছ থেকে কোরবানি কবুল করা হয়নি সে রেগে গিয়ে কি বলেছিল, কলা মানে সে বলেছিল লা আখতুলান্নাক, লা মানে অবশ্যই, আবার আখতুলান্নাক, কা মানে তোমাকে, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। যার কোরবানি কবুল হয়েছিল তাকে উদ্দেশ্য করে, যার কোরবানি কবুল হয়নি সে বলছিল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কলা, তখন অন্যজন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, ইয়াতাকাব্বাল কবুল করেন আল্লাহ, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহ তো কুরবানি তাদের কাছ থেকেই কবুল করেন। সুবহানাল্লাহ। তো আয়াত খুবই সংক্ষিপ্ত হলেও বিরাট একটা ইতিহাস এখানে রয়েছে। আপনারা জানেন হাবিল এবং কাবিল, কুরবানির যে ইতিহাস আমরা বলি, একদম পৃথিবীর শুরু থেকেই এটা শুরু হয়েছে। আজকে আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে, তার রেখে যাওয়া আদর্শ হিসেবে কোরবানি করি, কিন্তু এই কোরবানি শুরু হয়েছিল একদম আদম আলাইহিস সালামের সময় থেকে। সেটা ছিল মানব জাতির ফার্স্ট স্টেজ, প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়। কেন কোরবানি এসেছিল এই ঘটনা আপনারা জানেন, এই জন্য বিস্তারিত না বললেও চলবে। হাবিল এবং কাবিল দুই ভাই, তাদের দুইজনের বিবাহের দরকার পড়েছিল। ওই সময় যেহেতু আর কোনো ফ্যামিলি ছিল না পৃথিবীতে, একজনের আপন বোন মানে এক সময়ে জন্ম নিত যমজ বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। কাজে কাবিলের সাথে যে জন্ম নিয়েছিল তার বিয়ে হবে হাবিলের সাথে, আর হাবিলের সাথে যে জন্ম হয়েছিল তার বিয়ে হবে কাবিলের সাথে। কিন্তু কাবিল এই বিয়েটা মেনে নেয়নি। হাবিলের সাথে যার বিয়ে হচ্ছিল সে একটু বেশি সুন্দরী ছিল, মোট কথা সে তার নফসের সাথে যুক্ত হয়ে গেছে, লোভ লালসার দিকে যুক্ত হয়ে গেছে। আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তটাকে চিন্তা না করে নিজের মনের লোভ, নিজের মনের খায়েশ, নিজের প্রবৃত্তি যেটাকে আমরা বলি, নিজের পাওয়ার ইচ্ছা, এইটাকে এত গুরুত্ব দিয়েছে যে আল্লাহ যে শরীয়ত ওই সময়ের জন্য দিয়েছিলেন সেটা মানতে পারেনি। বাবা তাকে বকাঝকা করলেন, বুঝালেন, কিন্তু কিছুতেই কাজ হলো না। কাজেই লাস্ট সিদ্ধান্ত এটাই যে তাহলে এক কাজ করো, তোমরা কোরবানি করো দুজনে। তার মধ্যে আপনারা জানেন কাবিল কৃষি কাজ করত, হাবিল পশুপালন করত। কাবিল কোরবানি করলো কি, সে যে গম টম আবাদ করত এগুলো, কিন্তু এই গমগুলোর মধ্যেও সবচেয়ে ভালো গমটা সে কোরবানি করেনি।
এই পচা পচাগুলোই দিয়েছে, ভালো ভালোগুলো সরিয়ে নিয়ে যেগুলো বেশি ভালো মানের না সেগুলো সে কুরবানি হিসেবে পেশ করেছে। আর হাবিল তার মেষপাল বা দুম্বা যাই থাকুক, সেই মেষপাল থেকে সবচেয়ে ভালোটা আল্লাহর ওয়াস্তে পেশ করেছে। আর ওই সময় কোরবানি কবুল হলো কি হলো না, সেটা খুব দারুণ একটা বিষয় ছিল যে আকাশ থেকে একটা আগুন আসতো, যার কুরবানি পুড়ে যেত তার কুরবানি কবুল হয়েছে, এইটা সবাই জেনে যেত। এই ব্যবস্থা যদি আজকে আমাদের এই যুগে হতো, আল্লাহই জানে আমরা কয়জন লজ্জায় পড়ে যেতাম, হায় হায় আমার কুরবানি তো কবুল হয় নাই। আল্লাহ আমাদেরকে এই লজ্জা থেকে বাঁচিয়েছেন। যাই হোক, হাবিলের কুরবানিটা পুড়িয়ে ফেললো আল্লাহ পুড়িয়ে ফেললেন, আর কাবিলেরটা হইল না। আর মানুষ যেটা হয়, সৎ কাজে প্রতিদ্বন্দ্বিতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজ ভালো কাজে কম্পিটিশন করো, ওর চাইতে ভালো তুমি কি করতে পারো। ও যদি 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি 4 রাকাত পড়ো, ও যদি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে তুমি প্রতিদিন পড়ো, ও যদি 1 টাকা দান করে তুমি 100 টাকা করো, কিন্তু খারাপ কাজে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো না। কিন্তু যে মানুষ মানসিকভাবে তাকওয়ার অধিকারী নয়, পরহেজগারির মানসিকতা যার নাই, সে কি করে, সে আরো হিংসায় জ্বলে পুড়ে মরে। যেটা কাবিলের ক্ষেত্রে হয়েছে, সে তার ভাইকে বলছে, তোমার কুরবানি যেহেতু কবুল হয়েছে, তো নিজের দুর্বলতার জন্য আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহর কাছে মাপ না চেয়ে, আল্লাহর সিদ্ধান্তকে না মেনে নিয়ে উল্টা কি করলো, লা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, এবং বাস্তবে সে হত্যাই করেছিল। এই জন্য পৃথিবীতে যত খুন খারাপি হবে, প্রথম খুন যেহেতু কাবিল করেছিল, সব খুনের পাপের একটা অংশ তার আমলনামায় যুক্ত হয়। এই জনপদেও যদি কেউ কোনো খুন করে আর তার থেকে শিখে যদি অন্যরা খুন করে, তারাও এ থেকে মুক্ত হওয়ার কথা নয়। যেমন মাস্তানের সাথে পাতি মাস্তান থাকে, সে কিভাবে চাঁদাবাজি করে আর খুন খারাপি করে, ছোটরা আবার সেটা শিখে, সেও ওইভাবে করে। কাবিলের এই ঘটনা থেকে শিখতে হয়, যে যে খারাপ কাজ উদ্বোধন করবে, শিখিয়ে দেবে, পথ দেখাবে, পরবর্তীতে যারা এই কাজগুলো করবে তারাও এ থেকে মুক্ত হতে পারবে না, ওই পাপের ভার তার উপরেও অটোমেটিক যুক্ত হবে। সম্মানিত ভাইয়েরা, হাবিল এবং কাবিলের এই ইতিহাস থেকে যেটা জানা যায়, বোঝা যায় যে আমরা আল্লাহর কাছ থেকে ভালো সিদ্ধান্ত পেতে হলে আমাদের বেশি বেশি কোরবানি করতে হবে। হয়তো সেটা পশু কোরবানি দিয়ে, হয়তো বা দান খয়রাত করে, যে কোনোভাবে কোরবান করে আল্লাহর কাছ থেকে রেজামন্দি, তার খুশি, তার সন্তুষ্টি হাসিল করতে হবে। এমন একটা কাজ যেটা আমাদের রাগ হয়, আমরা পেতে চাই, কিন্তু আমি যদি আল্লাহর ওয়াস্তে সেটা স্যাক্রিফাইস করি, তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হবে, এটাই স্বাভাবিক। কাজে আমাদের দৈনন্দিন জীবনেও এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আল্লাহকে খুশি করার মধ্য দিয়ে আল্লাহর রহমতের উপযুক্ত হবার জন্য নিজেকে তৈরি করতে হবে। এখানে হাবিলের কণ্ঠে সেই কথাটা ফুটে উঠেছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কবুল করেন সবকিছু, কুরবানি, ইবাদত সবকিছু কবুল করেন শুধু মুত্তাকিনদের কাছ থেকে। কোরআন মজিদ যখন আমরা তেলাওয়াত করি, সেখানে দেখি যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যাতে কোনো রকমের সন্দেহ সংশয় নাই। এত ভালো কিতাব, যেটা আল্লাহ তাআলার নিজের কালাম, সেই কিতাব যার হাতে পৌঁছবে সেই তো পরশ পাথর হয়ে যাওয়ার কথা, সেই হেদায়েত পাবার কথা। কিন্তু আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এখান থেকে হেদায়েত পেতে হলে যোগ্যতা অর্জন করতে হবে যে আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে আগে।
যদি আল্লাহর পথে পথ চলবার সিদ্ধান্ত না নেই, যদি তাকওয়া অর্জন না করি, তাহলে আল্লাহর কালাম আমার ঘরে, আমার তাকে, আমার শেলফে, আমার সামনে থাকলেও হেদায়েত নেওয়ার মতো উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে না। কাজে কালকে ইনশাল্লাহ আমরা যারা কোরবানি করব, তাদের মনে রাখতে হবে যে আমরা যেন তাকওয়ার মাধ্যমে কোরবানি করি, এমন আচরণ যেন না করি যেটা তাকওয়ার পরিপন্থী। তাকওয়ার ওয়াজগুলো আমরা রমাজানে শুনেছি যে সেখানে তাকওয়া অর্জন করতে গেলে কি কি গুণাবলী অর্জন করতে হয়। মোটা দাগে যদি বলি যে সবকিছু আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। কোরবানি যে করব, আল্লাহ শুধু তোমাকে খুশি করবার জন্য তোমার নামে কোরবানি করছি, এই জন্য আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা দিয়ে আমরা শুরু করি কোরবানি জবাই করা, আর বলি তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের সব সদস্যের পক্ষ থেকে কোরবানিটা কবুল করে নিও। আমরা যে বলি অমুকের নামে তমুকের নামে, এটা নয়, অমুকের পক্ষ থেকে আল্লাহ শুধু তোমার নামে কোরবানি করছি, তোমার নাম নিয়ে কোরবানি করছি, তুমি এটা কবুল করো। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে কোরবানির এখনকার যে ঘটনা, সেটা জড়িয়ে আছে আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। তো ইব্রাহিম আলাইহিসসালাম আর আদম আলাইহিসসালাম এর মাঝখানে 2000 বছরের মতো একটা গ্যাপ, একটা সময়। এই সময় আরো নবী রাসূল এসেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর থেকেও আরো নবী রাসূল এসেছেন। ঈসা আলাইহিসসালাম পর্যন্ত ধরা হয় মোটামুটি 1700 বছর অথবা 2000 বছর। এই পুরো পিরিয়ডে 1,24,000, কমপক্ষে 1,24,000 নবী এসেছেন। আর প্রত্যেক নবী কোনো না কোনো জাতির মধ্যে এসেছেন। নবীদের দাওয়াতের মধ্যেই কিন্তু জাতি তৈরি হয়েছে, সমাজ এবং সম্প্রদায় তৈরি হয়েছে। নবীদের ওই জনপদ থেকে, ওই রাষ্ট্র থেকে, ওই এলাকা থেকে যারা বনে জঙ্গলে গিয়েছে, দূরে চলে গিয়েছে, তারা কেউ কেউ গুমরাহ হয়েছে এবং এই গুমরাহি থেকেই অন্যান্য ধর্মের জন্ম হয়েছে। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। একদম পৃথিবীর শুরু থেকে ধর্ম। আমরা যে বলি সনাতন ধর্ম, এইটা ঠিক নয়। সনাতন ধর্ম ইসলাম, মানে শুরুর ধর্ম, ক্লাসিক, যেটা একবারে শুরু থেকে এখন পর্যন্ত টিকে আছে, এই পুরোটো শুধু ইসলাম। অন্য ধর্ম তৈরি হয়েছে মিক্সচার হয়ে, যারা একটু দূরে সরে গেছে ওখানে আরো কিছু মিক্সড হয়েছে, এই জন্য নতুন ধর্ম তৈরি হয়েছে। কেউ হয়তো গ্রিকের ফিলোসফি নিয়েছে, কেউ হয়তো রোমানদের নিয়েছে, কেউ হয়তো কোনো প্রকৃতি পূজারীদের কাছ থেকে নিয়েছে। এইভাবে মিক্সচার হয়ে নতুন ধর্ম তৈরি হয়েছে। ধর্ম বলতে পৃথিবীতে মাত্র একটা, সেটা হলো ইসলাম। এই যে জাতি তৈরি হয়েছে, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন সূরা আল হাজে যে ওয়ালিকুল্লি উম্মাতিন, লিকুল্লি উম্মা, কুল মানে সব, লিকুল সবার জন্য, উম্মা যত জাতি, যত উম্মত এসেছে, যত নবীর যত উম্মত হয়েছে, জাআলনা মানসাকান, তাদের সবার জন্যই করে দিয়েছি মানসাক। মানসাকা মানে এই যে কোরবানির বিধিবিধান, প্রত্যেক জাতির মধ্যেই কোরবানি করার নিয়মটা আল্লাহ চালু করে দিয়েছেন। যেমন আমরা রমাজানে শুনেছি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হইল যেভাবে প্রত্যেক জাতির জন্য, তোমাদের আগে যারা ছিল তাদের জন্য ছিল। ঠিক কোরবানিও এমন একটা ইবাদত যেটা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক নবীর নেতৃত্বে এটা চালু ছিল। কেন? লিয়াজকুরু ইসমাল্লাহ, লিয়াজকুরু, ইয়াজকুর মানে জিকির করা, লি মানে জন্য, যেন সবাই জিকির করতে পারে, সবাই যেন স্মরণ করতে পারে। যদি আমাদের দেশে জিকির শব্দ উচ্চারণ করলেই আরেকটা পরিবেশ চোখের সামনে ভাসে, সেটাকে জুড়ে জুড়ে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এত জুড়ে বলতে হবে যাতে মসজিদ গম গম করে উঠে। কিন্তু জিকির বলতে এটা নয়। জিকির বলতে আমরা যা কিছুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করি, সালাত, কোরআন তেলাওয়াত, নীরবে দোয়া, মিডিয়াম আওয়াজে দোয়া, যা আছে সবকিছুই জিকির। আল্লাহ বলছেন ওরা যাতে
এই জাতিগুলো যাতে জিকির করতে পারে, স্মরণ করতে পারে। কারকে স্মরণ করবে? ইসমাল্লাহ, ইসিম মানে নাম, আল্লাহর নাম যাতে স্মরণ করতে পারে। কিভাবে স্মরণ করে? ওই যে যখন আমরা জবাই করি আমরা কি বলি? বিসমিল্লাহ, আল্লাহর নামে। এই যে নাম স্মরণ করলাম, আল্লাহু আকবার। প্রত্যেক জাতি জাতি করে মা রাজাকাকুম আলা মা রাজাকাকুম রাজাকাহুম। যখনই তাদেরকে যে রিজিক দিয়েছি, যেমন এই যে বাহিমাতুল আনআম, মিম বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম সোজা কথা আমাদের যে গৃহপালিত পশু, আমাদের যে গরু, আমাদের এই যে ভেড়া, আমাদের এই যে উট, আমাদের এই যে ছাগল, এগুলো এক ধরনের রিজিক। আমাদের আমিষ এই মাংস থেকেই আসে। এটা এই যে প্রাণীজ আমিষ, এগুলো যখন আমরা খেতে চাইব, খাওয়ার আগে যাতে আমরা বিসমিল্লাহ বলে জবাই করতে পারি, এই ব্যবস্থার জন্য আল্লাহ প্রত্যেক নবীর, প্রত্যেক জাতির জন্য কোরবানির এই বিধানকে ফরজ করে দিয়েছেন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, স্মরণ করিয়ে দিয়েছেন যে যাতে তারা মনে করতে পারে তোমাদের প্রভু। আমাদেরকেও মনে করে দিয়েছেন যে তাহলে মনে রেখো, ইলাহ, ইলাহ কি? উপাস্য। উপাস্য কি? যার জন্য ইবাদত করা হয়। ইবাদত কি? তার জন্য মাথা নিচু করবেন, বিপদে পড়ে তার কাছেই কিছু চাইবেন, তার কথাই শুধু মনে রাখবেন, সব কিছু তার কাছে চাইবেন। এমনকি স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তবু আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ফিতার ব্যবস্থা করে দাও। মানে যাই আপনার দরকার, আপনার 1 টাকা দরকার, 50 পয়সা দরকার, তবু আল্লাহকে মনে মনে ডাকবেন, আল্লাহ আমার এটা ব্যবস্থা করে দাও। এই যত চাওয়া পাওয়ার জন্য যার দিকে আপনি মন নিবিষ্ট করবেন তিনি হলেন ইলাহ। আল্লাহ বলে দিচ্ছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাত্র একজন। ওয়াহিদ মানে এক। এমন না যে বিদ্যার জন্য সরস্বতীর কাছে চাইবেন, এমন না ধান উৎপাদন বেশি হবার জন্য লক্ষ্মীর কাছে চাইবেন, এমন না শক্তির জন্য কালীর কাছে চাইবেন। এই ব্যবস্থাগুলো গ্রিক সমাজেও এইভাবেই ছিল। তাদের কেউ ছিল যুদ্ধের দেবতা, কেউ ছিল শান্তির দেবতা, কেউ ছিল বিদ্যার দেবতা। দুই ধর্মের মধ্যে একটা মিল আছে। কিন্তু আমাদের যিনি ইলাহ, আমাদের ইসলামে আর অন্যদের ধর্মে ইলাহ সম্পর্কে ধারণার পার্থক্য কোথায়? ওরাও আল্লাহকে মানে, আমরা বলি না অনেক সময়, যারা আমরা শিক্ষিত, জেনারেল শিক্ষিত, বিশেষ করে যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে তারা ছাড়া, যারা শুধুই জেনারেল শিক্ষিত এবং এর বাইরে বিশ্বাস করে না, তাদের কথা বলছি। তারা মনে করে ওদেরও ভালো ধর্ম, ওরা কি খারাপ কথা বলে? আমাদেরও ধর্ম আমাদের মতোই তো বলে। আরে আকবর, সম্রাট আকবর, সেও এরকমই ভাবছিল। এই জন্য সব ধর্ম থেকে ভালো ভালো কথাগুলো নিয়ে একটা নতুন ধর্ম বানিয়েছিল, নাম দিয়েছিল দ্বীন-ই ইলাহি। কিন্তু আলেমরা প্রতিবাদ করেছিলেন, তারা জেল জুলুম বরণ করেছিলেন, এই ধর্ম টিকে নাই। সম্রাট আকবর এটা তৈরি করেও টিকতে পারে নাই। তো কেন নয়, যে কোনো ধর্মে ইলাহকে ডাকলেই হবে না। ইলাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি শুধু একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিছুই চান না, বরং তোমরাই তার কাছে চাইবে। তোমাদের এই সালাতের জন্য তিনি চান না যে সালাত পড়ো তাহলে আমার উপকার হবে, তা না। তোমরা আমার কাছে দোয়া করো আমার উপকার হবে, তা নয়, তোমাদের উপকারের জন্য তোমরা করবে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তার মানে তার সন্তান, সন্ততি, স্ত্রী, শ্বশুর বাড়ি এগুলা কিচ্ছু নাই। অলাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, তার মা বাবা, নানা বাড়ি, দাদা বাড়ি এগুলা কিচ্ছু নাই। তিনি সুপার পাওয়ার, সুপ্রিম অথরিটি, একদম একা, একদম একক শক্তি। আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন এইভাবে আল্লাহকে মনে করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। নাহলে যতই জট বাঁধিয়ে বট গাছের নিচে 100 বছর ইবাদত করি না কেন, যতই জঙ্গলে বসে চুল আর দাড়ি একাকার করে ফেলি না কেন, এগুলার কোনোটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহকে আসলভাবে জানলামই না, তো পাবো বা কেমন করে? এই জন্য অন্য ধর্মে ঈশ্বর, ভগবান, গড যাই বলুক না কেন,
ইসলামের আল্লাহ হচ্ছেন একজন, এই মতবাদের নাম হলো তাওহীদ। আর অন্য ধর্মের আল্লাহ সম্পর্কে যে ধারণা, সেটার নাম হলো শিরক। দ্বন্দ্বটা মূলে, আসলে। এজন্য ওদের সাথে আমাদের গুলিয়ে ফেললে হবে না। যে কারণে আমরা যখন কোরবানি করি, কত সুন্দর গরুটা বাছাই করি, কত সুন্দর ছাগলটা বাছাই করি, ছুরিটা ভালো করে ধার দিয়ে নিই যাতে ওর বেশি কষ্ট না হয়। চামড়াটা ছিলার আগে নিশ্চিত হয়ে নিতে হয় পুরোপুরি জানটা বের হয়েছে কিনা। একটুখানি জান বেঁচে থাকলেও চামড়া ছিলা যাবে না, ওকে আর টাচ করাই যাবে না। এই যে ভক্তি শ্রদ্ধা, মানে শ্রদ্ধা বলি, সম্মান বলি, একটা পশু, সেই পশুর প্রতিও আমাদের কতটা দরদ, কতটা ভালোবাসা নিয়ে আমরা কোরবানি করি। আর অন্য ধর্মের কোরবানি কেমন? বলিদান, এক কোবে গলা আলাদা করে ফেলা। ওইটার সাথে এটা কোনো দিনই মিলবে না। সম্মানিত ভাইয়েরা, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কোরবানির সাথে ঘটনাটা বলার সাথে আল্লাহ কিন্তু যুক্ত করে দিয়েছেন। আগের আয়াতে কি বললাম? তাকওয়া যুক্ত করে দিয়েছেন। যদি মুত্তাকি না হয় তাহলে এই কোরবানি কবুল হবে না। সেটা যত টাকা দিয়ে কিনি না কেন, যদি নাম করাবার উদ্দেশ্যে কোরবানি করি হবে না, যদি গোশত খাবার নিয়তে করি হবে না, যদি হারাম টাকা দিয়ে কিনি হবে না। কাজেই যা কিছুই করব না কেন তাকওয়ার সাথে কানেক্টেড থাকতে হবে, না হলে এই কোরবানি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। সম্মানিত ভাইয়েরা, এমনকি নিয়ম মতো কোরবানি করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, একাধিক হাদিসে বলেছেন, দেখেন আপনার টাকাও হালাল, মুত্তাকি সব ঠিক আছে, কিন্তু আপনি ঈদের সালাতের আগেই কুরবানি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হলো না, 1 টাকা আবারও কুরবানি করতে হবে, এই কুরবানিও হবে না। তো কি বোঝা যায়? এক হলো তাকওয়ার সাথে কুরবানি করতে হয়, মুত্তাকি প্রিপারেশন নিয়ে, তার হালাল ইনকাম, তার নিয়ত শুধু আল্লাহকে খুশি করা, এমনকি পশুটার প্রতিও তার দরদ থাকে, সুন্দরভাবে সব কাজ আঞ্জাম দেওয়া। আবার নিজে খাবো না, আত্মীয় স্বজনকেও দেব গিফট, পাড়া প্রতিবেশীকে দিব গিফট, আবার গরিব মানুষকে দিব সাদাকা। এই যে কত চিন্তা নিয়ে, আর সব চিন্তার টার্গেট হলো শুধু আল্লাহকে খুশি করা। আমার ধনী আত্মীয়কে দেব তা তো নয়, বরং আমার গরিব আত্মীয়র দিকে আরো বেশি নজর দিতে হয়। এই যে এত কিছু চিন্তা করে কোরবানি করতে হয়, সেটা কানেক্টেড হলো তাকওয়ার সাথে। আবার সেই সাথে এটাও মনে করানো হচ্ছে তাওহীদের সাথেই হলো তাকওয়ার কানেকশন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ যে একক, এটা মাথায় রাখতে হবে এই ইবাদতটা করবার সময়। শুধু শুধু এবং শুধু তাকে খুশি করবার জন্যই কোরবানি করতে হবে। ফালাহু আসলিমু, কাজে তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। আসলিমু, তার কাছেই সারেন্ডার করো। নিজের খেয়াল খুশি, নিজের চিন্তা ভাবনা, নিজের লোভ লালসা, নিজের অহংকার, নিজের নাম করাবার ইচ্ছা, বিখ্যাত হবার ইচ্ছা, এই সব কিছু বাদ দিয়ে শুধু তার প্রতি আত্মসমর্পণ করো। কিছু মনে করবেন না, আমরা বাঙালিরা খুবই রাজনৈতিক প্রবণ। কি রকম? এমনও দেখা যায় যে আমরা দলকে খুশি করবার জন্য দলের নেতার নামেও আবার কোরবানি দিই। সে যে আল্লাহকে খুশি করবার জন্য দেয় এমনটা মনে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দলে একটা ভালো পোস্ট পাবার জন্য দেখা যায় যে অমুক নেতার নামে ছোট নেতা আবার একটা বড় কোরবানি দিয়ে দিয়েছে। এই যে এখান থেকেও যারা রাজনীতি করেন, শুদ্ধ হওয়ার সুযোগ আছে। এভাবে নয়, আপনি শত শত কোরবানি দেন জনগণের জন্য, কিন্তু মনের মধ্যে তো এইটা যেন না ঢোকে যে আমি অমুককে খুশি করবার জন্য কোরবানি করছি। ফালাহু আসলিমু, মন, মগজ, ইচ্ছা, কাজ যা কিছু আছে সব কিছু নিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন যে তুমি আসলিম, সারেন্ডার করো, আর তিনি বলছিলেন আসলামতু, আমি সারেন্ডার করলাম লিরব্বিল আলামিন, সারা জাহানের যিনি রব, তার কাছে আমি সবকিছু ত্যাগ করে সারেন্ডার করলাম। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন,
আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহর নাম স্মরণ করে তার প্রতি অনুগত হয়, যারা আল্লাহকে খুশি করবার জন্য সবকিছু করে, তাদের প্রতি আল্লাহ সুসংবাদ জানিয়েছেন। কুরবান আর কোরবানি এই দুটো শব্দের অর্থ মোটামুটি হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, কাছের মানুষ হওয়া। আমরা যেমন কখনো কখনো বলি না যে ওর কাছে যাও, সে তোমাকে হেল্প করতে পারবে, সে এমপি সাহেবের খুব কাছের লোক বা মন্ত্রী সাহেবের খুব কাছের লোক। তো আমাকে আপনাকে কাছের লোক হতে হবে কার? শুধু আল্লাহ রাব্বুল আলামিন। যে পশুটাকে কোরবানি করি ওর নামও কোরবান বা কোরবানি, আর যে কাজটা করি সেটাও তাই। এই কাজটা যদি তাওহীদের সাথে, যদি তাকওয়ার সাথে আমরা করি, আমরা হবো আল্লাহর কাছের লোক। এই জন্য নামটা হলো কোরবানি। সম্মানিত ভাইয়েরা, কোরবানির সাথে যে কঠিন ইতিহাসটা, সেটা হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্ত। কোরবানি শুধু পশু দিয়ে নয়, জীবনের অনেক দুঃখ কষ্ট শুধু আল্লাহর জন্য মেনে নেওয়া, এটা তিনি প্রমাণ করেছেন তার জীবন দিয়ে। একবার ভাবুন তো, যে একটা শিশু জন্ম নিল, আর সেই শিশুটা বাড়িতেও জন্ম নিতে পারে না, তাকে গোপন জায়গায় পাহাড়ের গুহায় জন্ম দিতে হয়। সমাজ থেকে আলাদা হয়ে মানুষ হলো, এবং সেই শিশু যখন বড় হলো, তখন সে রবের সন্ধান করতে থাকলো, রবকে পেয়েও গেল। আবার সেই শিশু যখন বুঝতে শিখলো, সে বুঝলো মূর্তি পূজা এটা খুবই খারাপ কাজ, এইটা তো রব হতে পারে না। সে তার মাকে বোঝায়, বাবাকে বোঝায়, তারা বুঝে না। সমাজকে বোঝায়, তারাও বুঝে না। সে তার রাষ্ট্রের সম্রাট নমরুদকে বোঝায়, সেও বুঝে না। এর মধ্যে তার আত্মীয় স্বজন, তার মা বাবা সবাই তার দুশ্মন হয়ে গেছে, কেউই তার সঙ্গ দিল না। তবু সাহস করে বলল যে এগুলা সবই খারাপ, ইলাহ তো শুধু তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আমার লক্ষ্য, আমার মুখ মানে শুধু মুখ না, মুখ মানে আমার জীবনের সমস্ত টার্গেট আল্লাহমুখী করলাম, যিনি আসমান জমিন সব কিছু তৈরি করেছেন। তিনিই বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কাজ শুধু আল্লাহকে খুশি করবার জন্য। তো আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর জন্যই, আল্লাহর কাছেই আমি সারেন্ডার করলাম। কেমন সারেন্ডার এটা? এখন আমরা যদি আরো ভাবি যে এই ইব্রাহিম আলাইহিস সালাম, মা বাবাও তাকে নমরুদের নির্দেশে আগুনে ফেলে দিল, হাই রে একাকিত্ব, কেউই নাই পাশে দাঁড়াবার, সমবেদনা জানাবার। কি তার তাওয়াক্কুল! ফেরেশতার আহ্বানেও সাড়া না দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আর আল্লাহ আগুনকে বললেন, আগুন আরামদায়ক, শান্তিদায়ক, শীতল হয়ে যাও। তিনি বের হলেন। বের হওয়ার পরে দেখেন তিনি যে বিয়ে করলেন, বাচ্চা কাচ্চা নাই, সেই ৮৬ বছর বয়স হয়ে যায়, তবু বাচ্চার খবর নাই। একজন মানুষ বৃদ্ধ হইলে তার মনে একটা টেনশন জাগ্রত হয় যে আমার বংশধারা, আমার দাওয়াত, আমার মিশন কে বহন করবে? আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আর আল্লাহ তখন কি করলেন? তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। ফেরেশতারা আসছিল লূত আলাইহিস সালামের কওমকে উল্টিয়ে দেবার জন্যে, আর তারাই সুসংবাদ দিয়ে গেল যে হবে ইনশাল্লাহ, তোমারও সন্তান হবে। কিন্তু দেখেন সেই সন্তানটা হলো, হওয়ার পরে আল্লাহ কি আবার আদেশ দিলেন? আরেক পরীক্ষা, তোমার এই স্ত্রী আর এই শিশু সন্তানকে তুমি রেখে আসো ওই কাবাঘর যেখানে, ওখানে। এখানে এসে কি দেখলেন? আল্লাহ, একটা গাছ নাই, একটা লতা পাতা নাই, একটা ঝোপঝাড় নাই, একটু পানি নাই, কিচ্ছু নাই। এই নির্জন, এই নির্মম এই পরিবেশে কোথায় রেখে যাচ্ছে?
মা হাজেরা, আমরা হাজেরা বলি, মা হাজার বা হাজেরা, তিনি শুধু জানতে চাচ্ছেন ইব্রাহিম কার হুকুমে রেখে যাচ্ছ। তিনি কথাও বলতে পারছেন না, মনের মধ্যে এতটা বেদনার পাহাড় চেপে বসেছে যে হাই রে, কোথায় রেখে যাচ্ছে, কিন্তু আল্লাহ নির্দেশ, রেখে যেতেই হবে। আল্লাহর তো একটা উদ্দেশ্য ছিল, তিনি রেখে যাচ্ছেন। কিন্তু মানুষ তো, নবীরাও তো মানুষ, তাদেরও হৃদয় আছে, হৃদয় ছিল, তারও মনটা কেঁদেছে, কোথায় রেখে যাচ্ছে, মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে জবাব দেওয়ার মতো মানে শক্তিও নাই, ইশারায় শুধু বলছেন, আল্লাহর নির্দেশেই রেখে যাচ্ছে। আর সেই মা হাজেরাও কেমন, তিনিও স্বস্তি পেলেন, তাহলে তিনি আমাদের মারবেন না, এই নির্জন প্রান্তরে আমরা নিঃস্ব হব না। কিন্তু একটু আড়াল হলে তিনি আল্লাহর কাছে কাঁদছেন, হাত তুলে কাঁদছেন যে রব্বি, আমি আমার এই সন্তান, এই ফ্যামিলি রেখে যাচ্ছি তোমার ঘরের পাশে, তুমি তাদের ফল ফ্রুট দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করো। কোনো গাছ নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই। সেই নবীর দোয়ার বরকতে আজকে সৌদি আরবে দেখেন, মক্কার সেই জনপদ ফলমূলে ভরা, যেখানেই যান না কেন সৌদি আরবের এমন কোনো জায়গা নাই ফলমূল ছাড়া, কোনো রিজিকের ব্যবস্থা নাই, এমন অবস্থা কোথাও নাই, সব জায়গায় রিজিক আছে। আমি একবার মদিনা ইউনিভার্সিটিতে ছাত্রদের একটা মিটিং করে, তারা ওখানকার বাঙালিদের নিয়ে যে সমাবেশ করেছিল, ফিরছিলাম, কিন্তু ইউনিভার্সিটির ক্লাস আমাকে ধরতে হবে, সেই মদিনা থেকে 1000 মাইল দূরে আমাকে ফেরত আসতে হবে। আমি যে ছেলেটার গাড়িতে উঠলাম, ছেলেটার সাথে কথায় কথায় পরিচয় হলো অনেক। তাকে আমি বললাম গাড়ি একটু জোরে চালাও, সে বললো আর কত জোরে চালাবো। আমি ঠিক আছে, তোমার মতোই চালাও। কথায় কথায় কথা বললাম, উনি বলল আমাকে বাংলাদেশ কেমন। আমি বললাম বাংলাদেশ দেখলে তুমি মনে করবা যে আল্লাহ এখানে রিজিক ঢেলে দিয়েছে, মাটির উপরে খাবারের অভাব নাই, ধান গম, তারপরে ফলমূল, তরকারি সব কিছু আছে। বলে সুবহানাল্লাহ। আর আমি বললাম তোমার দেশ? বললো এর মাটির উপরে কিছুই নাই, কিন্তু মাটির নিচে তো তোমাকে আল্লাহ দিয়েছেন। ও বলল সুবহানাল্লাহ। মাটির নিচে তেল, তার এত ফলমূলের গাছপালা নাই বা থাকলো, কিন্তু অভাব তো কোথাও নাই। সম্মানিত ভাইয়েরা, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, আবার যখন ছেলেটা একটু বড় হলো, এমনিই তো এমন নির্জন এলাকায় রেখে গেছেন, এটা তো বাবা হিসেবে একটা কেমন কেমন লাগে না? কেমন কেমন তো লাগে যে আমি এত বড় একটা কাজ করলাম। মানবিক দৃষ্টিতে এটা খুবই নিষ্ঠুর, নির্মম, কষ্টের একটা কাজ হয়েছে। বাবা হিসেবেও কষ্টে পাচ্ছেন, আবার স্ত্রী সন্তানদের কথা ভাবলেও তো মনে কষ্ট হয়, যুদের আমি কোথায় রেখে এসেছিলাম। কিন্তু দেখেন, ফালাম্মা বালাগা মা আহু সাইয়া, যখন এই ছেলেটাই আবার হাঁটা চলার উপযুক্ত হলো, বয়সটা মোটামুটি 12-13 বছর, 13 বছরের মতো বয়স হলো, ছেলেটা এখন মোটামুটি স্বাবলম্বী হয়েছে, কাজ করতে পারে। তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, আর তিনি বলেন খাওয়ালা, তিনি বলেন ইয়া বোনাই, হে আমার প্রিয় ছেলে, ইন্নি আরা, নিশ্চয়ই আমি দেখেছি, ফিল মানাম, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে, আন্নি, নিশ্চয়ই আমি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। আমি স্বপ্নে এমনটা দেখেছি। ফানজুর মাযা তারা, তাহলে এবার তুমি তোমার রায় বলো, তোমার মতামত বলো, কি করবো আমি এখন? আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি। একটু ভাবুন, নবীদের স্বপ্ন সেটা কিন্তু স্বাভাবিক আমাদের মতো স্বপ্ন না, সেটা থেকে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে আদেশ। এবং এই ছেলে ইসমাইল, তিনিও তো নবীর ছেলে, তিনিও তো নবী হবেন, তিনিও কত বুদ্ধিদীপ্ত জবাব দিলেন। কাল, তিনি বলেন ইয়া আবাতে, হে আমার বাবা, ইফআল মা তু উমার, ইফআল, তুমি করো, মা তু উমার, তোমাকে যা আদেশ করা হয়েছে। মানে তোমার স্বপ্ন তো আসলে স্বপ্ন নয়, তোমাকে আদেশই করা হয়েছে আমাকে জবাই করবার জন্য, আমাকে কোরবানি দেবার জন্যে। সাতাজিদুনি
তুমি তাজেদ আমাকে পাবে ইনশাআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যদি আল্লাহর ইচ্ছায় তুমি আমাকে পাবে, মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবে। আগে বলছিলেন কি আল্লাহ যে গোলামুন হালিম, ধৈর্যশীল একটা সন্তান তোমাকে দেব, ফেরেশতাদের মাধ্যমে জানিয়েছিলেন। আর সেই ছেলের মুখ দিয়ে এখন বেরোচ্ছে আমাকে আপনি সবরকারী পাবেন, আপনি আমাকে জবাই করলেও আমি কিচ্ছু মনে করব না। কিন্তু বাবার মুখ থেকে সন্তানকে এই কথা বলাটা কি সহজ ছিল? কতটা বেদনা, মনে হয় যেন হৃদয়টা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল যে এই কথাটা তাকে বলা, যে আমি যাকে লালন পালন করলাম না সরাসরি, সেই ছেলেকে আজকে এসে বলছি আল্লাহ তোমাকে জবাই করতে বলেছেন। আর সেই ছেলেও দেখেন বলছে কোনো সমস্যা নেই, আল্লাহর ইচ্ছায় আমি সবর করব, আপনি করেন। ফালাম্মা আসলামা, তারপরে আসলামা মানে সারেন্ডার করলো দুইজন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বাবাকে বলছেন কোরবানি করো, আর ছেলেও কোরবানি হতে প্রস্তুত। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাত করে যখন ছেলেকে শুয়াইয়া দিলেন, মায়ার বদন, মায়াবী এই চেহারা দেখলে বাবা কিভাবে পারবে ছেলেকে কোরবানি দিতে? আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার ঈদে কুরবান বইতে লিখেছেন যে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর আকাশ, পৃথিবীর বাতাস কোনোদিন এরকম দৃশ্য দেখেনি যে বাবা ছেলেকে এইভাবে জবাই করবে, এইভাবে কোরবানি করবে। এরকম বেদনা বিধুর ঘটনা পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি। মনে হচ্ছে যেন পুরো প্রকৃতি থমকে দাঁড়াচ্ছে, কি হতে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, নাদা মানে হলো ডাক দিলাম। আল্লাহ বলেন আমি ডাক দিলাম ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতা, সাদ্দাকতা মানে তুমি সত্যে পরিণত করেছো। তোমাকে স্বপ্নে যে আমি আদেশ দিয়েছিলাম কোরবানি করো নিজের ছেলেকে, কিন্তু তুমি সত্যে পরিণত করেছো, মানে কোরবানি করতে রেডি হয়ে গেছো। রুইয়া তোমার স্বপ্নকে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা আল্লাহর আদেশ মান্য করতে এইভাবে অগ্রসর হয় তারা মুহসিনিন, তাদেরকে আমি যাজা পুরস্কার দান করি। আর কুরবানি করা লাগবে না, তুমি যে ডিসিশন নিয়েছো বাপ বেটা মিলে সাকসেসফুল হয়ে গেছো, তোমরা মুহসিনিন। এখান থেকেও আমরা বুঝি আপনার যেটা প্রিয় জিনিস, মায়ার জিনিস, সেইটাকে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হয়। এই জন্য কোরবানির পশুটা খুব খুঁজে খুঁজে, এই ল্যাংরা কানা রোগা জীর্ণ শীর্ণ গোস্ত নাই হাড্ডি সার এরকম পশু কোরবানি দেওয়া যায় না, যেন একটু মায়া লাগে দিতে। আর এটা শুধু এই অনুষ্ঠানের জন্যই না, সেই সাথে আপনার একটা প্রিয় জিনিস, কিন্তু আপনার মন বলছে আমার ভাইয়ের এটা বেশি দরকার, আমার বন্ধুর এটা বেশি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে মুসলমানদের একটা বৈশিষ্ট্য এই, সে নিজে যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। কাজে যে জিনিসটা আপনাকে আনন্দ দেয়, আপনাকে খুশি করে, কিন্তু আপনি বুঝছেন যে এটা অমুকের হলে ভালো হতো, আপনি সেটাকে দেন, স্যাক্রিফাইস করেন। আর এইভাবে মুহসিনিন হওয়ার পথে আমরা সবাই অগ্রসর হতে পারবো। সম্মানিত ভাইয়েরা, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহি আযীম, যিবহিন আযীম। এই যে একটা পরীক্ষা, বালা, বালা মানে খালি বিপদ, বালা মানে পরীক্ষা, পরীক্ষার মধ্যে বিপদ, বিপদের মধ্যেও পরীক্ষা। এটা ছিল একটা বড় রকমের পরীক্ষা বাবা ইব্রাহিমের জন্য। আগুনে পড়েছেন, ইরাক থেকে ফিলিস্তিনে এসেছেন, ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছেন দাওয়াতি কাজ করবার জন্য, কত বিপদ গিয়েছে তার উপরে, কিন্তু নিজের ছেলেকে জবাই করার মতো নির্দেশ পালন, এর চেয়ে বড় পরীক্ষা ছিল না। এবং তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ ফিদিয়া হিসেবে এই এই জবেহর যে সিস্টেমটা তিনি আমাদের জন্য প্রবর্তন করেছেন। ওয়া তারাকনা আলাইহি বিল আখিরিন, আর যারা আমরা আখের শেষে আসছি, তারপরে এসছি, সব নবীর উম্মতের জন্য এটা আল্লাহ বিধিবদ্ধ করেছেন। আর আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজিল মুহসিনিন, আর এভাবে আমি যাজা দেই, পুরস্কার দেই যারা মুহসিনিন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন,
নিশ্চয়ই ইব্রাহিম আমার মুমিন বান্দাদের একজন ছিল। তো এই যে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে আরো লম্বা করে বলতে হয়, তবে এটা বোঝা যায় যে কোরবানিকে শুধু পশু কোরবানি নয়, আমার নিজের স্যাক্রিফাইস করা, আমার নিজের স্বার্থকে ত্যাগ করা। আজকে দেখেন রিকশাওয়ালারাও মারামারি করে, কে আগে যাবে, কে ওভারটেক করবে, কিন্তু একটু সময়ের স্যাক্রিফাইস করলে কি হয়, ঝগড়াটা থেমে যায়। জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে সেখানেও একটু একটু ছাড়লে কি বা হয়, ছাড়ে না, মারামারি লেগে যায়, খুনোখুনি হয়। কথারও স্যাক্রিফাইস হয়, একজন জোরে কথা বলে আরেকজনকে ধমকিয়ে দেয়, আরেকজন মনে করলো আমাকে এত বড় অপমান করলো, কিন্তু নিজের যে মানে কি মনের যে কুপ্রবৃত্তি এটাকে কন্ট্রোল না করে সেও রেগে যায়, ঝগড়া লেগে যায়। এইভাবে দেখবেন যে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে, একজন তো এইবার সভাপতি হয়েছে, আমি সভাপতি হতে পারলাম না, কিন্তু মনের মধ্যে এমন হিংসা জন্মে যে ওকে ফেল ফালানো যায় কিভাবে, ওকে অকৃতকার্য বানানো যায় কিভাবে। একজন সেক্রেটারি হয়, আরেকজন হতে পারেনি। স্যাক্রিফাইস, কোরবান করা, এটা হলো মুমিন জীবনের অবশ্য অংশ, যেটা মানব জাতির শুরু থেকে শুরু হয়েছে আর এখনো চলছে। এবং আপনি দেখবেন সাহাবীদের যুগে এমনও হয়েছে, একজনের ভাতের হাঁড়ি বা তরকারি রান্না হচ্ছে, আরেকজনের বাড়িতে মেহমান এসেছে, ও ভাতের হাঁড়ি নিয়ে মেহমানকে খাইয়ে দিয়েছে, বলছে মেহমান এসেছিল, আমার বাড়িতে রেডি ছিল না, খাইয়ে দিয়েছি। উনি আরো খুশি হয়েছেন, ওকে মাশাল্লাহ, সুন্দর কাজ হয়েছে। আর আমাদের কি হয়, কি যে হয়, ও আমার চেয়ারে বসলো কেন, ও এটা করলো কেন। এমনকি বাড়িতেও দেখা যায় একজনে ভালোটা খেলো, আবার কেউ নিজেই ভালোটা খেয়ে না, আরেকজনের কথা পাবে না। কোরবানি শুধু কি কোরবানি, শুধু কি পশু কোরবানি? নিজে যা মন চায়, যা পছন্দ হয়, যা ভালোবাসি, সবকিছু অন্যের জন্য স্যাক্রিফাইস করা। এই যে এত সুন্দর সুন্দর গোশত, গোশতের দামও তো বাংলাদেশে কম না। এখন যদি আপনি আমি ভাবি কোরবানি করে পুরো গোশত আমি প্রিজার্ভ করে রাখবো, শুধু আমি সারা বছর খাবো, কিন্তু এইটা তো মানসিকতা আসা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, নিজে খাও, অন্যদেরকে খাওয়াও, অন্যদেরকে দাও। এমনকি দেখেন একবার বেদুইনদের একটা দল মদিনায় এসেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিনে খেতে পারো এরকম গোশত রেখে বাকি সবকিছু দান করে দাও। এরপরে যখন এরকম সমস্যা থাকলো না, তখন আমরা জমাইতে পারছি গোশত ঠিকই আছে, কিন্তু গরিব মানুষ আসবে, দিয়েছি তো একবার, আবার কেন দেব। এইরকম আচরণ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যা ভালোবাসি নিজের জন্য, অন্যের জন্য সেই ভালোবাসা উজাড় করে দেওয়া, এটা হলো কোরবানির শিক্ষা। আর কোরবানির উদ্দেশ্য শুধু আল্লাহকে খুশি রাখা। আর কোরবানির শর্ত কি, সেটা হলো তাকওয়ার সাথে, তাওহীদের সাথে, শুধু শুধু আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শুধু ঈদের দিনের জন্য নয়, ঈদের দিন ছাড়াও সব দিনের জন্য আমাদের স্বার্থ ত্যাগ করা, আমাদের লোভ ত্যাগ করা, আমাদের হিংসা ত্যাগ করা, সব কিছুর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যে পথে হেঁটেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আমরা আমাদের নামাজে দরুদ পড়ি, সেখানে আমাদের প্রিয় নবীর জন্য দরুদ পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দরুদ পড়ি। কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধু একজন রাসূল এসেছিলেন, তিনি হলেন আমাদের নবী। বাকি নবী সব ইসহাক আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছিলেন। আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অধস্তন পুরুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ, 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 ফাস্তাগফিরুহু।